আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজ আলোচনা করব 2025 সালের ইংরেজি 2025 সালের আজ হচ্ছে প্রথম জুমার দিন এবং রজব মাসের আরবি রজব মাসেরও আজকে প্রথম জুমায় আপনারা অবশ্যই অন্তত 7 বার এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। টাকা পয়সা অভাব অনটনে যারা আছেন, বিশেষ করে যারা ঋণের মধ্যে আছেন, কাউকে কিছু বলতে পারছেন না, কোনো কুল কেনারা খুঁজে পাচ্ছেন না, তারা অবশ্যই মনোযোগ দিয়ে আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো রজব মাসের উসিলায় এবং প্রথম জুমার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন, আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন। মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রজব আরবি মাসের বা আরবি সনের সপ্তম মাস। রজব শব্দের অর্থ সম্মান করা। ইসলামের 4টি পবিত্র মাসের একটি এই হিসাবে একে গণ্য করা হয়। রজব ও শাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে। এই মাস আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া করতেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, অতঃপরে এই রজব মাসে। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আধিক্য দেখেই তা আমরা বুঝতে পারতাম। কোনো বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি পর্যন্ত রোজা রাখতেন এবং শাবান মাসে 20টি রোজা রাখতেন এবং পবিত্র রমজান মাসে 30টি রোজা রাখতেন। এটি দারমি শরীফের একটি হাদিস। এছাড়াও রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম হলো বেশি বেশি এই নফল রোজা পালন করা। মাস জুড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমলগুলো ছিল সাপ্তাহিক আমল, অর্থাৎ সোমবার বৃহস্পতিবার রোজা পালন করা। তাছাড়া আইয়ামে বীজের যে 13-14 প্রত্যেক চন্দ্র মাসে 13-14-15 তারিখ এই 3 দিন রোজা পালন করা এবং মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ পড়া, বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক, চাশতুদ দোহা, জাওয়াল, তারপর আওয়াবিন, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ ইত্যাদি নামাজের ব্যাপারে তিনি খুব যত্নবান হচ্ছিলেন এবং খুব যত্নবান হওয়া আমাদের খুবই জরুরি। এই পবিত্র মাসটিতে আমরা যদি বেশি বেশি দোয়া করি, রোজা রাখি, নফল নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কান্নাকাটি করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরও মনের নেক আশা পূরণ করবেন, আমাদেরকেও মাফ করে দেবেন। তেমনই একটি দিন হচ্ছে পবিত্র জুমার দিন। এই ইসলামে পবিত্র জুমার দিনকে একটি মর্যাদাপূর্ণ দিন বলা হয়েছে, কারণ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস বা দিন সমূহের মধ্যে জুমার দিনই হলো শ্রেষ্ঠ এবং তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাতে বলা হয়েছে। তাছাড়াও হাদিসে আরও বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে, অর্থাৎ যেদিন সূর্য উদিত হয় সেই দিনগুলোর মধ্যে জুমার দিনই হলো সর্বোত্তম। সুবহানাল্লাহ। কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। হাদিস অনুযায়ী জুমার দিনটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কম বেশি সকলেই জানি যে পবিত্র জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দান করে থাকেন, তার দোয়া কবুল করে থাকেন, তার মনের নেক আশা পূরণ করেই থাকেন। আর বিশেষ করে ওই মুহূর্তটিকে আসরের শেষ সময়ে অনুসন্ধান করতে বলা হয়েছে। নির্ধারিতভাবে বলা হয় না যে এই সময়ে শুধু দোয়া করতে হবে। তাই পবিত্র জুমার পুরো দিনটি এবং পুরো রাতটি আমরা বেশি বেশি দোয়া করব, এই ছোট্ট দোয়ার আমলটি করব। আমরা যেই আমলই করি না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে তোমরা পবিত্র জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয় থাকে, সেহেতু আমরা যত আমলই করি আমরা দরুদ পাঠপূর্বক আমলগুলো করার চেষ্টা করব। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। যে ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময়, সেই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছাকাছি বা নিকটে থাকবে। তাই বুঝতেই পারছেন পবিত্র জুমার দিনে দরুদ পাঠের কত ফজিলত। তাই অনুরোধ করব অন্তত 100 বার করে দরুদে ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি যারা অভাবে আছেন, ঋণে আছেন, তারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি পর্যন্ত নিয়ে যায়। অনেক সময়ে অভাব
অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে এই প্রাচুর্যতা বা ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি দিনী ভাই বোনেরা, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে এই ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। কারণ প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরাও ধনী ছিলেন। আমরা সবাই চাই যে আমাদের জীবনেও কল্যাণময় বয় আসুক, রিজিকে বরকত আসুক, সহজে আমরা যেন ধনী হতে পারি, অভাব অনটন যেন আমাদের জীবন থেকে চিরতরে চলে যায়। যারা ঋণে আছে তাদের ঋণ যেন আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দেন। কিন্তু প্রকৃতপক্ষে এই কল্যাণময় জীবন বা প্রাচুর্যময় জীবন শুধুমাত্র তারাই পান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। তাই অনুরোধ করব আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চেয়ে নিব আমাদের পরিবার সংসারে, যাতে করে রিজিকে বরকত আসে তার জন্য দোয়া করে চেয়ে নেব। বিশেষ করে আমরা যদি বেশি বেশি ইস্তেগফারের আমলটিকে আঁকড়ে ধরতে পারি বা ইস্তেগফারের আমলটিকে করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনেও ইনশাআল্লাহ প্রাচুর্য দিবেন, অভাব অনটন দূর করে রিজিকে বরকত দান করবেন। কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন করা হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমনি থাকে না তেমনি রিজিকে আসে পরিপূর্ণভাবে বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বেশি বেশি ইস্তেগফার পড়ার নির্দেশ দিয়েছেন, যার ফলে মহান রব আল্লাহ তাআলা মানুষকে তো উত্তম রিজিক দেবেনই, তার সঙ্গে অসংখ্য নিয়ামতেও ধন্য করবেন বলেও জানিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিকে বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহতে বলা হয়েছে। শুধু তাই নয়, হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যেই ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন, সব পেরেশানি থেকে মুক্তি দেবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে অর্থ দান করবেন, রিজিক দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাই দরুদ 100 বার পড়ব, পাশাপাশি অন্তত আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করব এবং একটি ছোট্ট দোয়া কম করে হলেও 7 বার পাঠ করব এই দরুদ ইস্তেগফার 100 বার পড়ার পরে। আমরা জানি যে রিজিকের একমাত্র মালিকই হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই আমাদের এই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। যেমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে অভাব মুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার এই বিশেষ আবেদনটি শিখিয়েছিলেন, যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। কারণ অভাব যখন মানুষকে আঁকড়ে ধরে তখন সে মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, তার কোনো ঈমান আকীদা ঠিক থাকে না। তাই অনুরোধ করব, যারা অভাবের মধ্যে নেই তারা হয়তোবা বিষয়টি বুঝতেই পারছেন না, কিন্তু যারা অভাবে আছে, ঋণের মধ্যে আছে, যারা খুব কষ্টের মধ্যে, পেরেশানির মধ্যে, দুশ্চিন্তার মধ্যে আছে, তারাই শুধু বুঝতে পারবেন। তাই আল্লাহ তাআলার কাছ থেকে আমাদেরকেও বেশি বেশি করে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে, সুস্থতা চেয়ে নিতে হবে, বিভিন্ন ধরনের টেনশন পেরেশানি থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চেয়ে নিতে হবে। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই বেশি বেশি দরুদ ইস্তেগফার পাঠপূর্বক এই দোয়াটি 7 বার করে পাঠ করবেন পবিত্র জুমার দিন। আজ রজব মাসের প্রথম জুমায় আপনারা অন্তত কষ্ট করে হলে আমলটি করুন, বিশ্বাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও রিজিক দান করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত 7 বার পাঠ করবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফের একটি হাদিস। এই হাদিসটিতে আমরা বলছি বা এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হচ্ছে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আপনাদের কাছে অনুরোধ করব দিনী ভাই বোনেরা, দোয়াটি আমি আবারও দেখাচ্ছি, চাইলে মোবাইল স্ক্রিনশট নিতে পারেন কিংবা আপনারা চাইলে লিখেও নিতে পারেন। এই দোয়াটি কম করে হলেও 7 বার পাঠ করবেন পবিত্র জুমার দিনে রাতে মিলায়ে, অন্তত 100 বার দরুদ এবং 100 বার ইস্তেগফার পাঠপূর্বক। আমি অনুরোধ করব যারা আমলটি করবেন আগে নিয়ত করে ফেলুন, রাতে করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের ওসিলায় আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করেন, আপনার আমলটিকে কবুল করেন। ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়ত করতে পারেন।
এবং আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন আমলের উদ্দেশ্যে, নিয়তের উদ্দেশ্যে, অর্থাৎ সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। আপনাদের কাছে অনুরোধ করছি সর্বপ্রথম নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনারা প্রথমেই পেয়ে যান, দেখতে পান, এবং আমাদের অবশ্যই দোয়ার অংশীদার হওয়ার জন্য হলেও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। কারণ আমরা পবিত্র জুমার দিনে আমাদের প্রত্যেকটি সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি এবং তাদের মনের নেক আশা আল্লাহ তাআলা যেন পূরণ করেন তার জন্য দোয়া করে থাকি। তাই অনুরোধ করছি অবশ্যই দোয়ায় অংশীদার হওয়ার জন্য হলেও চ্যানেলটির সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায়, আপনাদের নিয়তের ওসিলায় আপনাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।